বান্দরবানের ঘুমদুম সীমান্তে সরকারের স্থলবন্দর নির্মাণ করার ঘোষণায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার স্থলবন্দরের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শনও করেছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ব্যবসায়ীরা বলছেন, ঘুমদুমে স্থলবন্দর নির্মাণ হলে আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। একই সাথে ব্যবসায়ীরা পণ্যের দর মনিটরিংও সহজভাবে করতে পারবে। ফলে আমদানি করা পণ্যের দর নিয়ন্ত্রণে রাখা যাবে। তবে সীমান্তের ওপারে চলমান সংঘাত এবং মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ হারানোর ফলে বন্দরের আলোর মুখ দেখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মিয়ানমারের স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে, এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি, এটা এশিয়ান হাইওয়ের কানেক্টিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা বাজারজাত করতে পারি। তো ব্যবসায়িক হিসেবে এবং আমাদের যারা এই ক্রস কান্ট্রি ক্রস বর্ডার যারা আমরা বিজনেস করছি, আমাদের জন্য এটা একটা বিশাল বড় একটা সুযোগ হয়ে দাঁড়াবে। এবং আমাদের দেশে যে পণ্যগুলোর বিভিন্ন সময় আমরা মূল্য নির্ধারণ নিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়, আমরা আশা করছি এইটার কারণে আমরা যদি সোর্সিং করতে পারি মিয়ানমার মার্কেট থেকে, আমরা আশা করছি আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণ এটার থেকে উপকৃত হবে। ল্যান্ডপোর্ট হলে ল্যান্ডপোর্টের কিন্তু নিজস্ব কিছু সুবিধা ফ্যাসিলিটি থাকে। যে ফ্যাসিলিটিগুলো সবচাইতে এখানে বেশি প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে আপনার সরাসরি আপনি বাই ল্যান্ড আপনি প্রোডাক্টটা ক্যারি করতে পারতেছেন। আপনার বাই রিভারে যে কানেক্টিভিটিটা আমাদের মিয়ানমারের সাথে বর্তমানে রয়েছে, যেহেতু ওনাদের ওখানে পলিটিক্যাল অনেক ইস্যুজ আছে এবং আপনার দেখা যাচ্ছে মিলিটারি কিছু ইস্যু আছে, তো যার কারণে প্রোডাক্ট এক্সচেঞ্জের সময় আপনার দেখা যাচ্ছে এখন নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো ল্যান্ড কানেক্টিভিটি হলে, ল্যান্ড পোর্ট হলে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এবং সবচেয়ে আরেকটা যে বড় বিষয়টা হচ্ছে মিয়ানমারের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিটটা আছে, এটা কমিয়ে যদি আমরা নিয়ে আসতে চাই এবং আমাদের বিজনেসের ভলিউমটা যদি আমরা বাড়াতে চাই এই মুহূর্তে এবং ভবিষ্যতের জন্য, আমাদের আসলে আপনার এই ধরনের ল্যান্ড পোর্টের কোনো বিকল্প নেই। তথ্য বলছে 2013 সালে এশিয়ার সকল দেশকে বাণিজ্যে এক সুতোয় গাঁথার জন্য চীনের প্রেসিডেন্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ এক অঞ্চল এক পথ নামে একটি উদ্যোগ গ্রহণ করে। পরে 2017 সালে বেজিংয়ে সকল দেশের অংশগ্রহণে বৈঠক করে চীন, যেখানে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়। ভারত, বাংলাদেশ, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যাওয়া এই হাইওয়েকে সেই সময় অর্থনৈতিক করিডোর আখ্যায়িত করেছিল চীন। কিন্তু বঙ্গোপসাগরে চীনের আধিপত্য বিস্তারের আশঙ্কায় কিছু দেশের অসহযোগিতায় আগায়নি সে প্রকল্পটি। তবে বাংলাদেশ তার অংশে সীমান্তে হাইওয়ে সড়ক নির্মাণ শেষ করেছিল। কক্সবাজারের ব্যবসায়ী সমিতির নেতা মনে করছেন, ঘুমদুমে স্থলবন্দর নির্মাণের উদ্যোগটি চীনের নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। এটি বাস্তবায়ন হলে অর্থনীতির দুয়ার খুলে যাবে বাংলাদেশের। এক সময় যে 2017 সালে চীনের যে ইনিশিয়েটিভটা ছিল ওয়ান বেল্ট রুট ইনিশিয়েটিভ, যেটার সাথে বাংলাদেশ, মায়ানমার, ভারত, চীন সম্পৃক্ত ছিল, এটা আমি মনে করি এই ইকোনমিক করিডোর শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেক্টিভিটি বাড়াবে না, এটা ইউরোপের সাথে কানেক্টিভিটি বাড়াবে চীন হয়ে ইউরোপে। সুতরাং বিশ্বায়নের এই যুগে আমি মনে করি বাংলাদেশ যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এখানে যদি এটাকে যদি প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। সুতরাং আমি মনে করি যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে, একসময় ভালো একসময় খারাপ থাকবে। মায়ানমারের সাথে আমার হতে ভালো একটা সম্পর্ক সৃষ্টি হবে আগামীতে যদি চীন যদি এগিয়ে আসে। সুতরাং সার্বিক বিবেচনা আমি মনে করি যে অর্থনীতির বিকাশের ক্ষেত্রে বিশ্বায়নের যুগে এই করিডোরটা খুবই গুরুত্বপূর্ণ। স্থলবন্দরের মায়ানমারের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নৌ পরিবহন উপদেষ্টা বলছেন, রাখাইনের চলমান সমস্যা কোনো না কোনো সময় সমাধান হবে। তাছাড়া সেখানে যারাই থাকুক, নিজেদের প্রয়োজনে এই স্থলবন্দরের সাথে ব্যবসায় যুক্ত হবে রাখাইন। এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আমাদের সাথে রিলেশন ভালো হবে। এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। এবং ব্যবসা বাণিজ্য আমার মনে হচ্ছে চালু করা ভালো, কারণ আমাদের প্রতিবেশী বলতে এই আরেকটি দেশ। আরাকানের জন্য বাংলাদেশ আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আরাকানের বের হওয়ার রাস্তা হচ্ছে এটা স্থলপথে।
আছে সমুদ্রপথে তো বের হতেই পারবে, কিন্তু স্থলপথে বের হওয়ার এই একটা মাত্র রাস্তা। কারণ আমি আরাকান বলছি, এটা ওদের নাম হচ্ছে রাখাইন। রাখাইন স্টেটের সাথে আর কোনো আন্তর্জাতিক বর্ডার নেই। এটি চালু হলে অর্থনৈতিক পরিবর্তন যেমন দেখছে ব্যবসায়ীরা, তেমনি হঠাৎ করে ঘুমদুমে স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। শিহাব আবরার, পেনোয়া নিউজ।